হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন টোটকা নিউজ। আজকের প্রতিবেদনটি হলো কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রটিকে নিয়ে। আমরা সংক্ষেপে দেখে নেব এই 7টি বিধানসভাতে কোন রাজনৈতিক দল কতগুলি ভোট পেয়েছে। কলকাতা দক্ষিণ লোকসভা 2024। কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের 7টি বিধানসভা, সেগুলি হলো কসবা বিধানসভা, বেহালা পূর্ব বিধানসভা, বেহালা পশ্চিম বিধানসভা, কলকাতা পোর্ট বিধানসভা, ভবানীপুর বিধানসভা, রাসবিহারী বিধানসভা, আরেকটা হচ্ছে বালিগঞ্জ বিধানসভা। এবার আমরা দেখব বিধানসভা অনুযায়ী কলকাতা লোকসভা ভোটের ফলাফল। প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে কসবা বিধানসভা। এখানে বিজেপি দেবশ্রী চৌধুরী ভোট পেয়েছেন ৭১,৫২৯টি। তৃণমূলে মালা রায় ভোট পেয়েছেন ১,১৮,৩৭৯টি এবং সিপিএম প্রার্থী সাইরা শাহ হালিম পেয়েছেন ২৯,৬৪১টি। এখানে মালা রায় বিজেপি দেবশ্রী চৌধুরীর থেকে ৪৬,৮৫০টি ভোটে এগিয়ে। এবার আমরা দেখব বেহালা পূর্ব বিধানসভা। এখানে বিজেপি দেবশ্রী চৌধুরী পেয়েছেন ৮১,৮৯৯টি। তৃণমূলের মালা রায় পেয়েছেন ৯৭,১২৫টি এবং সিপিএম প্রার্থী সাইরা শাহ হালিম এখানে ভোট পেয়েছেন ৩০,৪৭১টি। এখানে তৃণমূলে মালা রায় বিজেপির থেকে ১৫,২২৬টি ভোটে এগিয়ে। এবার বেহালা পশ্চিম বিধানসভা। বিজেপি দেবশ্রী চৌধুরী এখানে ভোট পেয়েছেন ৮১,০১৩টি। তৃণমূলে মালা রায় এখানে ভোট পেয়েছেন ৯৬,২০৯টি এবং সিপিএম প্রার্থী সাইরা শাহ হালিম এখানে ভোট পেয়েছেন ৩৭,৫০৭টি। এখানেও তৃণমূলে মালা রায় বিজেপি দেবশ্রী চৌধুরীর থেকে ১৫,১৯৬ ভোটে এগিয়ে। এবার যেটা দেখব সেটা হচ্ছে কলকাতা পোর্ট বিধানসভা। এখানে বিজেপি দেবশ্রী চৌধুরী পেয়েছেন ৪১,৯২৩টি। তৃণমূলে মালা রায় এখানে পেয়েছেন ৮৪,৮১৬টি এবং সিপিএম প্রার্থী সাইরা শাহ হালিম এখানে পেয়েছেন ২১,৯০৪টি। এখানেও তৃণমূলে মালা রায় বিজেপি দেবশ্রী চৌধুরীর থেকে ৪২,৮৯৩ ভোটে এগিয়ে। এবার ভবানীপুর বিধানসভা। বিজেপি দেবশ্রী চৌধুরী পেয়েছেন ৫৪,১৬৪টি। তৃণমূলে মালা রায় এখানে পেয়েছেন ৬২,৪৬১টি ভোট এবং সিপিএম প্রার্থী সাইরা শাহ হালিম এখানে পেয়েছেন ১৪,০০৬টি। এখানে তৃণমূলে মালা রায় বিজেপির থেকে ৮,২৯৭টি ভোটে এগিয়ে। এবার রাসবিহারী বিধানসভা। বিজেপি দেবশ্রী চৌধুরী এখানে ভোট পেয়েছেন ৫৬,২১৪টি। তৃণমূলে মালা রায় এখানে ভোট পেয়েছেন ৯৭,৯০৫টি এবং সিপিএম প্রার্থী সাইরা শাহ হালিম এখানে ভোট পেয়েছেন ১৫,০০৩টি। এখানে তৃণমূলে মালা রায় বিজেপির থেকে ৪১,৬৯১টি ভোটে এগিয়ে। এবার দেখব বালিগঞ্জ বিধানসভা। বিজেপি দেবশ্রী চৌধুরী পেয়েছেন ৩৯,৭১৭টি। তৃণমূলে মালা রায় এখানে পেয়েছেন ৯৫,৮৩০টি এবং সিপিএম প্রার্থী সাইরা শাহ হালিম এখানে পেয়েছেন ১৯,২৩৯টি ভোট। এখানে তৃণমূলে মালা রায় বিজেপি দেবশ্রী চৌধুরীর থেকে ৫৬,১১৩টি ভোটে এগিয়ে। এবার দেখব পোস্টাল ভোট। বিজেপি দেবশ্রী চৌধুরী মোট পোস্টাল ভোট পেয়েছেন ১,৫৮৪টি। তৃণমূলে মালা রায় তিনি পেয়েছেন ২,৫৪৯টি এবং সিপিআইএম সাইরা শাহ হালিম তিনি পেয়েছেন ৭৬০টি। এখানে তৃণমূলে মালা রায় বিজেপি দেবশ্রী চৌধুরীর থেকে ৯৬৫টি ভোটে এগিয়ে। এবার মোট প্রাপ্ত ভোট আমরা দেখে নেব। দেবশ্রী চৌধুরী পেয়েছেন ৪,২৮,০৪৩টি এবং মালা রায় পেয়েছেন ৬,১৫,২৭৪টি এবং সিপিএম প্রার্থী সাইরা শাহ হালিম তিনি পেয়েছেন ১,৬৮,০৩১টি। এখানে তৃণমূলে মালা রায় বিজেপির থেকে
1,27,231টি ভোটে জয়ী। এবার আমরা দেখব কোন দল কোথায় কোথায় এগিয়ে আছে সেগুলো। তৃণমূল এগিয়ে আছে 7টা বিধানসভাতেই। সেগুলি হলো কসবা বিধানসভা, বেহালা পূর্ব বিধানসভা, বেহালা পশ্চিম বিধানসভা, কলকাতা পোর্ট বিধানসভা, ভবানীপুর বিধানসভা, রাসবিহারী বিধানসভা আর শেষে আছে বালিগঞ্জ বিধানসভা। তো ফ্রেন্ডস, আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করো এবং পরবর্তী ভিডিও তোমরা কী বিষয়ে জানতে চাও তা কমেন্ট করে জানাও।